নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিয়েছেন। আজকে 5 তারিখের পরে আমরা যারা আছি আমাদেরকে মনে রাখতে হবে, হিন্দু ভাইরা সংখ্যালঘু নয়, তারা আমাদের ভাই। খ্রিস্টান ভাইরা করি তাহলে এই সংখ্যালঘু বলে কোন শব্দ আল্লাহ রাসূলের জীবনে ছিল না। হিন্দু এবং খ্রিস্টানদের কাছে গেছে, তাদের কাছে মিশছে, উঠছে, বসছে এবং তাদেরকে ইসলামী আদর্শ উপস্থাপন করার মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে। আজকে আমরা যারা এখানে আছি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবাইকে বলতে চাই, আজকের অমুসলিম হিন্দু এবং খ্রিস্টান আদিবাসী যারাই থাকুক না কেন, তাদের প্রত্যেকের সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমার আপনার। এই বিষয়টিকে খেয়াল করে আল্লাহ রাসূলের সিরাত নিয়ে আলোচনা করার মাধ্যমে আমরা সেদিকে খেয়াল করে অনুসরণ করার চেষ্টা করব। সর্বোপরি ভাইরা আমার, আমি বলতে চাই আজকের এই প্রেক্ষাপটে আমরা যারা এখানে আসছি, আমি আবারও বলি, রাসূল ইসলামের জীবন আমার আপনার জন্য সর্বোত্তম জীবন। রাসূল ইসলামের জীবন আমার আপনার জন্য ইহকাল এবং পরকালের মুক্তির লাইসেন্স রয়েছে, নিশ্চয়তা রয়েছে। দুনিয়ার কোন পীর মাশায়েখ, দুনিয়ার কোন আলেম ওলামা, দুনিয়ার কোন বক্তা কোন মানুষকে কখনো হেদায়েতের পথ দিতে পারে না। শুধুমাত্র হেদায়েতের পথ দিতে পারে কোরআন এবং রাসূল ইসলামের জীবনী। এই মেসেজটুকু, এই দাওয়াতটুকু জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে রেখে গেলাম। এখানে দল মত যারাই আছেন সমস্ত মানুষকে বলতে চাই, শুধু জামাত ইসলামের বক্তব্য নয়, এবার আপনারা কোরআন পড়েন আর জামাত ইসলামকে মিলান। আমাদের অসংখ্য বই পুস্তক আছে, সেদিকে খেয়াল করে ওই বই পুস্তকগুলো একটু পড়বেন। জামাত ইসলামী করলে নিয়মতান্ত্রিক একজনকে ছাত্র হতে হয়, তিনি টিচার হলেও তিনি ছাত্র। এভাবে আমরা জামাত ইসলামের প্রত্যেককে গড়ে উঠাই। আসুন আপনার এই জামাত ইসলামের দাওয়াতের মাধ্যমে সবাই একতাবদ্ধ হই। আর যে সমস্ত রাজনৈতিক বক্তব্য আমরা দিয়েছি, আমাদের বক্তারা দিয়েছে, যদি কোনো উত্তেজনকর বক্তব্য দিয়ে থাকে, মনে কষ্ট হয়ে থাকে, আমি সবার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং সর্বোপরি আমি বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, আজকে দীর্ঘদিন পরে বড়াইগ্রাম থেকে এমপি নির্বাচিত হওয়ার জন্য ডাক্তার সিদ্দিকুর রহমান নামে কুখ্যাত সন্ত্রাসী অহংকারী একজন ব্যক্তি স্লোগান দিয়ে বড়াইগ্রামের সর্বস্তরের মানুষের ভোট নিয়েছিলেন। তিনি এই অল্প কয়েকদিনে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে, এই 1 নম্বর এবং 11 নম্বর সহ আপনাদের কাছে আর বলার অপেক্ষা রাখে না। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, তিনি বড়াইগ্রাম মানুষবাসীকে হতাশ করেছেন, তিনি বড়াইগ্রামের মানুষকে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন। বড়াইগ্রামের মানুষকে এই কয়েকদিনে যেভাবে বক্তব্য দিয়ে তার কথা কাজে মিল রাখতে পারেন নাই, তিনি আমাদেরকে মামলা দিয়েছেন। বিএনপি এবং জামাতের 2 দলের নেতৃবৃন্দকে ওই পেট্রোল পাম্পে গাড়ি করে মামলা দিয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি আমাদের মামলা দিয়ে আমাদেরকে কোণঠাসা করার জন্য, নিচ্ছিল করার জন্য পরিকল্পনায় কাজ করেছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, উনার হতাশার মধ্য দিয়ে নয়, আমি ব্যক্তিগতভাবে একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত এবং একজন মাদ্রাসা শিক্ষক হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে মনোনয়ন দিল। এই বড়াইগ্রাম এবং গুদাসপুর থেকে এমপি হওয়ার ক্ষেত্রে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সমর্থন এবং সহযোগিতা না পেলে আমার দ্বারা কখনো নির্বাচিত হওয়া সম্ভব নয়। আমি বলতে চাই, আমি প্রাক্তন নারী বিভাগের কাউন্সিলর ছিলাম, আমি ব্যক্তিগত জীবনে এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম। অধ্যক্ষ ইকরাম লালন স্যার মৃত্যুর পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। আপনারা আমাকে ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছেন, চিনেছেন, বলেছেন, আমার চেয়ে আপনাদের চেয়ে এর চেয়ে বেশি কিন্তু গুদাসপুরবাসী আমাকে চিনে নাই। অতএব আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে উপস্থাপন করার মধ্যে দিয়ে বলতে চাই, আমাকে আপনাদের চাকর হিসাবে, খাদেম হিসাবে একটিবারের জন্য নির্বাচিত করে দেখান। যদি আমি নির্বাচিত হতে পারি, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সম্মানী ব্যক্তিদের সম্মান রক্ষা করে এবং সেবদের স্নেহের মাধ্যম দিয়ে এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সহাবস্থানের মধ্য দিয়ে আমি এই বড়াইগ্রাম এবং গুদাসপুরকে গড়ে সাজাতে চাই। এটা আপনাদের সহযোগিতার মাধ্যমে। শুধু একটিবারের জন্য অসংখ্যবার ভোট দিয়েছেন, আমি একটিবারের জন্য নির্বাচিত করার আহ্বান জানিয়ে নির্বাচিত করে আপনাদের সামনে আমি যথার্থভাবে সেবা করতে পারি কিনা, আমি যথার্থভাবে আপনাদের হক আদায় করতে পারি কিনা, যথার্থভাবে আপনাদের চাকর হয়ে সেবা দিতে পারি কিনা, যথার্থভাবে সরকারের যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দগুলো যথার্থভাবে আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি কিনা, একটিবারের জন্য পরীক্ষা করার জন্য নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং সবার কাছে দোয়া চেয়ে সবার কাছে আমি ব্যক্তিগতভাবে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আবারও এই আমার বাবা স্মৃতি বিজড়িত চকপাড়া গ্রামের সর্বস্তরের মানুষের, বিশেষ করে এই গোরস্থানে যারা সাহিত্য আছেন সবার জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করে আমরা যারা এখানে আছি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রাসূল ইসলামের জীবনী থেকে শিক্ষা নিয়ে নিয়মতান্ত্রিক কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে আশাবাদ ব্যক্ত করে সবাই